আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ম্যাঙ্গো কেকের একটি রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এই কেকটি কিভাবে বানাই তা দেখতে হলে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকবে। তো বন্ধুরা, কেকটি তৈরি করার জন্য আমার একটা আম লাগবে। তো আমি একটি আম নিয়ে এইভাবে মাখিয়ে রসটা বের করে নিচ্ছি। এবার আমি 1.5 কাপ পরিমাণের সুজি নিব। 1.5 কাপ পরিমাণের সুজি নিয়েছি। এবার সুজির মধ্যে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব। এবার আমি দিয়ে দিব আধা চা চামচের চেয়ে কম বেকিং সোডা। তারপর দিয়ে দিব 1 চা চামচের চেয়ে কম বেকিং পাউডার। এখানে আমি দিয়েছি আধা কাপের মতো চিনি। আপনারা আপনাদের চাহিদা মতো চিনিটা নিয়ে নেবেন। তারপর আমি নিয়েছি আধা কাপের মতো সাদা তেল। তারপর আমি দিয়ে দিব আধা কাপের চেয়ে বেশি লিকুইড দুধ। তারপর আমি দিয়ে দিব আধা কাপের চেয়ে বেশি আমের রস। এগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার একটি ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর একটা হ্যান্ড বিটারের সাহায্যে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। সবগুলি মিশ্রণ মিশানো হয়ে গেছে। এবার আমি যে পাত্রের মধ্যে কেকটা সেট করব, তো সেই পাত্রে একটু তেল লাগিয়ে নিব। তো বন্ধুরা, এই বাটিটা নিয়েছি কেকটা বসানোর জন্য। তো এই বাটির মধ্যে তেল লাগিয়ে নিয়েছি আর বাটির পরিমাণে করে একটি কাগজ কেটে নিয়েছি। তো কাগজটাকে এইভাবে বসিয়ে দিলাম। আবারও মিশ্রণটি একটু বিট করে বাটির মধ্যে ঢেলে দেব। তো বাটিটা এইভাবে ভালো করে জাকিয়ে নিব, তাহলে কেকটা ভালো করে সেট হয়ে যাবে আর ভিতরে কোনো বাবলস থাকলে উপরে চলে আসবে। এবার আমি প্রেসার কুকারের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে বাটিটা বসিয়ে দিব। বাটিটা বসিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে 10 মিনিট রান্না করব। চুলার আগুন বন্ধুরা মিডিয়ামে রাখবো। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। এবার চেক করে নিব কেকটা হয়েছে কি না। তো বন্ধুরা, এরকম একটি স্টিক দিয়ে আমি কেকটা চেক করব। তো আমার কেকটা হয়ে গেছে। বন্ধুরা, কেকটা আমার হয়ে গেছে। তো কেকের কালারটা একটু চেঞ্জ করার জন্য আমি আরও 5 মিনিটের মতো চুলার আগুনটা একদম কমিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দিব। 5 মিনিট পর কেকটা নামিয়ে নিলাম আর এইভাবে একটি চাকু দিয়ে বাটির চারপাশ থেকে কেকটা ছাড়িয়ে নিব। তো বন্ধুরা, খুবই সহজে তৈরি করে নিলাম অনেক মজার ম্যাঙ্গো কেক। আশা করি বন্ধুরা আমার এই তৈরি করা কেকটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি বন্ধুরা আমার এই তৈরি করা কেকটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আপনারা এই কেকটা ফ্রিজের মধ্যে 1 ঘন্টার মতো রেখে তারপর পরিবেশন করবেন, তাহলে খেতে দারুণ হবে, আরও সফট হবে। তো বন্ধুরা, আমার এই কেকটা সম্পূর্ণ ভিডিও করতে পারি নাই, কারণ কেকটা নামানোর সঙ্গে সঙ্গেই খাওয়া হয়ে গেছিলো। তো বন্ধুরা, আশা করি আপনারা এই 2টা পিস দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট ও লোভনীয় হয়েছিল। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।